নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু আর সয়াবিন দিয়ে চটজলদি পোলাওয়ের একটি রেসিপি বানাবো। এই পোলাওয়ের রেসিপিটি বড়রাও যেমন খেতে পছন্দ করবে, ছোটরাও তেমনি ভালোবেসে খেয়ে নেবে। আর বানানোর পদ্ধতিও একদম সোজা। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ছোট সয়াবিনের দানাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল নিংড়ে নিয়েছি। তবে তোমরা চাইলে রেসিপিটি বড় সয়াবিনের দানা দিয়েও বানিয়ে নিতে পারো। এবার আমি কয়েকটি মশলা বেটে নিয়েছি। একটি মিক্সার জারের বাটিতে পরিমাণ মতো রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার এই সয়াবিনে আমি এই পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল এই সয়াবিনের উপরে ঢেলে দিলাম। আর তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তোমরা যদি আরো ঝাল খেতে পছন্দ করো তাহলে এই সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। এবার সমস্ত কিছু সয়াবিন মশলা বেশ ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। আর এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব সয়াবিন গুলোকে, যাতে মশলার ফ্লেভার গুলো সয়াবিনের মধ্যে বেশ ভালোভাবে। আর তার সাথে 1 কাপ গোবিন্দভোগ চাল আমি বেশ ভালো করে বেছে নিয়ে চাল আমি একবার ধুয়ে আমি একটু ঝাঁঝরিতে রেখে চালগুলোকে জল ঝরতে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি রান্নাটা প্রেসার কুকারে করব। এর জন্য গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম আর কুকার গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কুকার গরম হয়ে এলে কুকারে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে অল্প পরিমাণে একটু ঘি মিশিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলে করতে পারো, সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে উঠলে আমি এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ থেতো করে রেখেছিলাম। সেই থেতো করা গরম মশলাগুলোকে এবার আমি তেলে ফোড়ন দিলাম। মশলা ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, পেঁয়াজ নরম হয়ে আসা অব্দি। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে এলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সে কেটে রাখা আলু আমি এবার পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা সয়াবিন গুলো আমি পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাই অল্প করে নুন দিলাম আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে। নুন হলুদ দেওয়ার পরে আলুগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজ আলু একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি এবার যে সয়াবিন মাখিয়ে রেখেছিলাম মশলা সমেত, সয়াবিন গুলোকে এবার আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। এবার আলুর সাথে পেঁয়াজের সাথে মশলা মাখানো সয়াবিন গুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এরপরে আমি এই সয়াবিনে 2 চামচের মতন টক দই দিয়ে দিলাম। আর তার সাথে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে সয়াবিনের সাথে টক দই বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ একদম কমিয়ে দেব। আর সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশে গেলে গ্যাসের আঁচ কমানোই থাকবে, ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে আমি রান্না হতে দেব। এতে টক দই দেওয়ার পরে মশলা থেকে যে জল আছে জল বেরোবে, আর সয়াবিন গুলো আলুগুলো বেশ ভালো করে কষানো হবে। এভাবে লো আঁচে ঢাকা দিয়ে রেখে সয়াবিন আলুগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যেহেতু আদা রসুন কাঁচা অবস্থাতে আমি সয়াবিনে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই কিছুক্ষণ তেলের মধ্যে সমস্ত মশলাগুলোকে সয়াবিনের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এতে সয়াবিনগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে, মশলাগুলো ভালো করে কষানো হবে, রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে লো আছে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি সমস্ত মশলা সয়াবিন একসাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জলে ভিজানো চালগুলোকে আমি মশলাতে দিয়ে দিলাম। সয়াবিনের সাথে এবার চালগুলোকে আলুগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে চাল দিয়ে বেশিক্ষণ কষাবো না, চালটাকে মশলার সাথে সয়াবিন আলুর সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ চাল দিয়েছি, তার জন্য 2 কাপ জল দিলাম, আর জলটা আমি গরম জলে দিয়েছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে আরো একটু উপর থেকে নুন ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এই সময় একটু ঘি দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগবে। এবার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে আমি ফুল আছে আমি কুকারে একটা সিটি দিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনা খুলবো।
তবে সঙ্গে সঙ্গে পোলাওটা ঝরঝরে হবে না, যেহেতু প্রেসার কুকারে রান্না করা হয়েছে, একটু মারমার জড়ানো থাকবে। ঠান্ডা হয়ে গেলে একদম পোলাওটা ঝরঝরে হয়ে আসবে। বন্ধুরা, তোমরা এইভাবে একবার সয়াবিন আলু দিয়ে পোলাও সহজেই বানিয়ে দিতে পারবে। ছোট বড় সবাই যে কোনো সময় এই রেসিপিটি ভালোবেসে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।